আম ফুরিয়ে যাওয়ার আগেই যদি এই আচারটি বানিয়ে না রাখেন তাহলে কিন্তু সারা বছরের আফসোস থেকে যাবে। আমি প্রথমে কিছু আম নিয়ে নিয়েছি, যে আমগুলোর এখনও আটি হয়নি, বেশ কচি। আটি ফেলে দিয়ে আম এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমের খোসা না ছাড়িয়ে 4-5 ঘন্টা আমি রোদে দিয়েছি। তারপর একটা হাঁড়িতে 1 থেকে 1.25 লিটার পরিমাণ তেল দিয়ে দিয়েছি। চুলার আঁচটা অবশ্যই কম, যেহেতু সরষের তেল পুড়ে গেলে তিতা হয়ে যায়, তাই কম আঁচে তেলটাকে কিছুটা গরম করে নেব। আর আমগুলো জাস্ট একবার ধুয়েছিলাম, তারপর এটা রোদে শুকিয়ে নিয়েছি। এবার 1 কাপ পরিমাণ লাল মরিচ আমি এখানে ভেজে নিচ্ছি, আর 5 ফোড়ন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ। খুব অল্প আছে, এটা কিছুক্ষণের জন্য ভেজে নিব। এখানে আমি আজকে গুড় ব্যবহার করব। গুড় দিয়েছি আমি 800 থেকে 1 কেজি পরিমাণ, 800 গ্রাম দিয়েছিলাম প্রথম, তারপর আর একটু দিয়েছি। টোটাল 1 কেজি গুড় দিয়েছি। আমগুলো একটু টক ছিল, আর আমি টকটা একটু কম পছন্দ করি, সে কারণে আপনারা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। খুব ভালো করে নাড়িয়ে এটা ক্যারামেল করে নেব। আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করছি, আপনারা চাইলে আখের গুঁড়ও ব্যবহার করতে পারেন। 1 কাপ পরিমাণ রসুন দিয়ে দিচ্ছি, কিছু রসুন খোসা ছাড়ানো আর বাকিগুলো খোসা না ছাড়িয়ে দিয়ে দিচ্ছি। প্রতিবারই আমি দেওয়ার পর ভেজে নিচ্ছি। চুলার আঁচটা কোনোভাবেই বাড়ানো যাবে না, খুব লো আছে এটা ভেজে নিতে হবে। আদা স্লাইস দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ, সেটা আমি কিন্তু দেশি আদাটা ব্যবহার করছি। এই আচার তৈরিতে কোনোভাবেই পানি ইউজ করা যাবে না এবং ঢাকনা দিয়েও ঢাকা যাবে না। তারপর আমি ভালো করে এটা নেড়ে চেড়ে ভেজে নিব। একটু ধৈর্য সহকারে ভেজে নিলে আচারটা খুব ভালো হবে। এ পর্যায়ে আমি প্রায় 250 গ্রাম তেঁতুল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে তেঁতুলটা নাও দিতে পারেন, তবে দিলে এর স্বাদটা অনেক বেশি ভালো লাগবে। আপনারা যদি এই পদ্ধতিতে আচার বানান তাহলে আদা রসুন তারপর যে তেঁতুল আম সব কিছুর একটা মিশেল টেস্ট আপনারা পাবেন। আবারও আমি ভালো করে ভেজে নিচ্ছি। যেহেতু সর্ষের তেলে খুব ফেনা হয়, তাই বোঝা যায় না আসলে কেমন হয়েছে, দেখাতে পারছি না, কিন্তু গুড়টা ক্যারামেল হয়ে গেছে, এই যে দেখালাম, খুব ভাল লাগছে। এবং আচারের যে ফ্লেভার, এটা আসলে মূলত সেই 5 ফোড়ন থেকেই কিন্তু শুরু হয়। এবার আমি আমগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো আম দিয়ে ভালোভাবে এটা নেড়ে চেড়ে আবার ভেজে নিব। আমি কিন্তু এখন পর্যন্ত লবণ ব্যবহার করিনি, কারণ যখন আমি লবণ দিব তখন এখান থেকে পানি বেরিয়ে যাবে। যে কোনো শাকসবজি কিংবা ফ্রুটস যেটাই হোক, সেটা আমি হোক না কেন, যখন আমরা লবণ দিব তখন এর ভেতরের যে পানিটা সেটা বেরিয়ে যাবে, তাতে করে আমটা বেশ গলে যাবে। আচারটা অনেকটাই হয়ে আসলে আমি 2 চা চামচ পরিমাণ বিট লবণ এবং 3 চা চামচ পরিমাণ চাট মশলা দিয়ে আবারও নেড়ে চেড়ে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। 1/2 কাপ পরিমাণ ভিনেগার দিয়েছি। এখানে আমি খুব বেশি ভিনেগার ব্যবহার করব না, আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি সাদা লবণ দিয়ে দিয়েছি, আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। আচারটা প্রায় শেষ পর্যায়ে, তারপর আমি নামিয়ে ঠান্ডা করে নিয়ে বয়ামে ভরে ফেলেছি। কিন্তু এই ক্লিপটা আসলে আমার নিতে খেয়াল ছিল না, পরবর্তীতে ফ্রিজ থেকে বের করে আপনাদেরকে এটা দেখিয়ে